আপনি কোথায় যাবেন ভাইজান? আমি কাল থেকে এক সপ্তাহ আসবো না। একটানা কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি। এক সপ্তাহ আমার ছুটি। বাহ বাহ, এটা অবশ্য ভাইজান খুবই ভালো কথা। নিজের বিজনেসে নিজের ছুটি। তুমি প্রচণ্ড বেশি কথা বলো মালিক। কথা কম বলে কাজ বেশি করো, তোমারই লাভ হবে। ওকে? না আর ঠিকমতো রেস্টুরেন্টটা চালিও, আর হিসাব কিতাব ঠিকমতো রাখবে। ঠিক আছে ভাইজান, আপনি ভাইজান নিশ্চিতে বেড়াতে যান ভাইজান, ঘুরবেন ফিরবেন আরাম করবেন, আরামই আরাম ভাইজান। তুমি আবারও ভীষণ কথা বলছো মালিক। কাজ করো, কাজ করো, মন দিয়ে কাজ করো। Excuse me? Yes ma'am, can I help? শুভ, শুভ নয়, বলুন শুভ সাহেব। সরি, শুভ সাহেব আছে? হ্যাঁ, উনি 7 দিনের ছুটি পেয়েছেন। ও মাসে কি ঢাকা শহরে মালিকটারও কি ছুটি নেয় নাকি? দেখুন, অত কিছু তো আমি বলতে পারবো না, তবে আমি খুব ব্যস্ত আছি। দেখুন, আমি নোয়াখালী থেকে এসেছি, শুভ সাহেবকে খুব দরকার। স্যারের মোবাইলে ফোন করুন। আমার ফোনের চার্জটা নেই, আপনি কি আপনার ফোন থেকে একটা ফোন করে দেবেন প্লিজ? করবো, কিন্তু সেই কথাটা আগে বললেই হতো। ঠিক আছে, আচ্ছা কি বলবো স্যারকে? আপনাকে কিছুই বলতে হবে না, আপনি শুধু কষ্ট করে ফোনটা লাগিয়ে দেন, আমি কথা বলে নেব। যে ধরুন, রিং হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ মালিক, বলো। মালিক না। মালিকটা মানে? তোমার ম্যানেজার মালিকের নাম্বার। আপনি কে? আমি শিলা। কে? শিলা? কোন শিলা? কজন শিলাকে আপনি চেনেন? ঠিক আছে, এখন কোনো পরীক্ষা নিরীক্ষা দিতে হবে না, আমি সরাসরি আপনার বাসায় আসছি, ওখানে এসে কথা বলি। বাই। হ্যালো, হ্যালো। থ্যাংক ইউ। আপনার শুভ সাহেব ফোন করেছে, ধরা দরকার নেই। আমি আসলে একটু ওনার সঙ্গে ফান করছিলাম, আপনি কিছু মনে করেন না? হ্যাঁ, না না, আমি কিছু মনে করিনি, কিন্তু আপনি কে? আমি কে? আপনি তো বুঝতেই পারছেন, খুব কাছে কেউ না হলে তো এভাবে কথা বলতে পারতাম না, তাই না? আপনি একটা কাজ করুন, শুভ সাহেবের অ্যাড্রেসটা আমাকে একটু লিখে দিন, নিচে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আমি সরাসরি ওখানে চলে যাবো। প্লিজ। হ্যাঁ, কিন্তু আপনাকে আমি চিনি না, বাসা না না, আপনার চিনা লাগবে না, চিনলেই হবে, আপনি একটু কষ্ট করে অ্যাড্রেসটা। থ্যাংক ইউ। আমি চলে যাওয়ার পর আপনি যত খুশি তত আপনার শুভ সাহেবের সাথে কথা বলুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর দ্য অ্যাড্রেস। বাই। কেসটা বোধ হয় আমি বুঝা ফেলাইছি ভাইজান। হ্যাঁ মালিক, কি হলো? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি যে বিবাহিত, আমাদের কাছে জিনিসটা লুকোনো ঠিক হয়নি ভাইজান, আমরা কেসটা ধরে ফেলেছি। কি? এই খবর তোমাকে কে দিল? আমি বিয়ে করছি না। আমি শিলা নামে কাউকে চিনিই না। আশ্চর্য। ভাইজান, আপনি তো বাসাতেই আছেন, একটু অপেক্ষা করুন, ভাবি বোধ হয় কিছুক্ষণের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে ভাইজান, শুধু অপেক্ষা করুন ভাইজান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান, ভাবি সাহেবা না দেখতে একজন ওই যে প্রীতি চিন্তার মতো লাগছে ভাইজান। তুমি একদম ঠাট্টা করবে না আমার সাথে মালিক, ঠাট্টা পছন্দ করি না আমি। রাখো ফোন। তুমি কে? তুমি না মানে তুমি? তোমার কি চোখ খারাপ হয়ে গেছে? না মানে, না আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবেই?
তুমি আমার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছো। না, মানে আমি মানে এত মানে মনে করতে হবে না, পুরোটাই বাস্তব। তুমি তোর ফোনে শিলা না কি নাম যেন? আরে ওটা তো তোমাকে নার্ভাস করে দেওয়ার জন্য বলেছি। আমার নাম তো স্নিগ্ধা, স্নিগ্ধা হক, তুমি জানো না? স্নিগ্ধা হক? আমার হাজবেন্ডের পদবি। আমার হাজবেন্ডের নাম শুভ হক। আমি তো তোমার কথা ঠিক তুমি তো দেখি আগের মতো সেই বোকা বোকাই আছো, হঠাৎ করে কোনো কথা শুনলে একদম অবাক হয়ে তাকিয়ে থাকো। আচ্ছা, তোমাদের ঢাকা শহরে কি সিস্টেম নাকি কেউ আসলে দরজার বাড়ি দাঁড় করে রাখা, ভেতরে ঢুকতে না দেয়া? সরি আসলে তোমাকে দেখার পর থেকে না সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। প্লিজ এসো। ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ, ব্যাগ নিয়ে এসো। ও বাহ, খুব সুন্দর, কালারফুল। কি সুন্দর সাজানো গোছানো। তোমার বেডরুম কি একটাই? হ্যাঁ বেডরুম একটাই? হ্যাঁ হ্যাঁ একটাই, ব্যাচেলারের বাড়ি কি হবে, একটাই। তুমি তো এখন আর ব্যাচেলার না, তুমি এখন বিবাহিত। তোমার চোখের সামনে স্ত্রী দাঁড়িয়ে আছে। ওকে, স্নিগ্ধা, মানে আমি না তোমার কথার আগা মাথা কিচ্ছু বুঝতে পারছি না, মানে নিজেকে খুব অসহায় লাগছে। তুমি কি আমাকে ক্লিয়ার করে বলবে আসলে ঘটনাটা কি? তুমি কিন্তু অনেক বদলে গেছো, আগের মতো নেই। মানে তুমি আগে অনেক ভদ্র ছিলে। কেন, আমি কি তোমার সাথে কোনো অভদ্রতা করেছি? করনি। জানি না। নোয়াখালী থেকে জলযন্ত্র তোমার একটা স্ত্রীর সামনে এসে হাজির। প্রথমত তুমি তাকে দরজা বাইরে দাঁড় করে রেখেছো অনেকক্ষণ। ঘরে ঢোকার পর এখন পর্যন্ত বসতে পারোনি, এক কাপ চা কফি অফার করনি, মানে কি? সরি আসলে ভুল হয়ে গেছে। ভুল না, মানে অনেক বড় ভুল হয়েছে। তুমি প্লিজ বসো, এখানে বসো। হ্যাঁ, আমি তোমার সাথে চা খাবো। চা না কফি? না, এটা ঠিক হচ্ছে না। বাঙালি মেয়েরা কখনো স্বামীদেরকে অর্ডার করে না। তার চেয়ে বরং তুমি আমাকে বলো, কিচেনটা কোথায়? চিনি, দুধ, চা, কফি কোথায় রাখা আছে? ওদিকে আমি দেখিয়ে দিই। বানিয়ে নিয়ে এসো। চিনি কম।